আসসালামু আলাইকুম, কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো যে মুরগি তরকারি দমে দিয়ে কিভাবে করতে হয়, দমে দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, ফার্স্টে আমি শুরু করব মুরগি দিয়ে। এই যে মুরগির মাংসটা, আলু আর এই এই যে এখানে আছে হলো কি আপনার রসুন, এই রসুন এগুলো সব একসাথে দিলাম, এইগুলো একসাথে দিলাম। সুন্দর একটা রেসিপি। এখানে আছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পরে এটা মুরগির মশলা, এটা দিয়ে দিলাম। মুরগির মশলাটা দিয়ে দিলাম। লবণটা শেষে দিব। এখন সামান্য একটু গুঁড়ামরিচ, বেশি না, সামান্য সামান্য গুঁড়ামরিচ, সামান্য গুঁড়ামরিচ। পরে সামান্য একটু হলুদ, আব্বু ভিডিও করতেছি, আব্বু ধরো। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় আছে আপনার সব ধরনের মশলা একসাথে বাটা করা। হ্যাঁ, বাটা সব ধরনের, আদা সবকিছু একসাথে বাটা। হ্যাঁ, বাদাম বাজে সবকিছু একসাথে আমি দিয়ে দিলাম, সবকিছু একসাথে। হ্যাঁ, এই বাদাম বাদা দিয়ে দিলাম। এই যে এটা মিক্স করা দিলাম। এখন আরেকটা জিনিস, আপনারা সরিষার তেল ব্যবহার করবেন সবসময়। হ্যাঁ, সরিষার তেল দিয়ে খাওয়া খুব উপকার। এখন আমি টক দইটা দিয়ে দিব। হ্যাঁ, টক দইটা এই যে টক দইটা দিয়ে দিব। আপনারা টক দই ইউজ করতে পারেন। বেশি দিবেন না, পরিমাণ মতন দিতে হবে। এখন ঘোড়ার দুধ, গুঁড়া দুধ অল্পই দিলেই চলবে। এখন দেবো লবণ, লবণটা পরিমাণ মতন দেন। বিসমিল্লাহ। স্বাদ মতন লবণ। এখন তেল দিয়ে দিব, তেলটা দিয়ে দিব। এখন সরিষার তেল দিবেন, সরিষার তেল দিয়ে আসলে খাওয়াটা ঠিক আছে। এখন এটা আমি মেখে নিব। এখানে সুন্দর করে মাইখা নিতে হইব, যেন কোনোটা কমতি না থাকে, নিচে না থাকে, সব সব জায়গায় পায় মশলাটা। হ্যাঁ, আমি মেখে এটা মেরিনেট করে রাখবো 1.5 ঘন্টা। এই যে আমার মেরিনেট হয়ে গেছে। তো আবার ইনশাল্লাহ এটা হওয়ার পরে আপনাদের দেখাবো। হ্যাঁ, চুলার ভিতরে যখন থাকবে তখন দেখাবো কি কি কালারটা কি আসছে। হ্যাঁ, তো আপনারা এ পর্যন্ত অপেক্ষা থাকেন।